স্যার আসতে পারি? গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন, বসো। থ্যাংক ইউ স্যার। কি নাম তোমার? সৌরভ সিংহ মহাপাত্র। সৌরভ সিংহ মহাপাত্র। সৌরভ, নিজের সম্পর্কে কিছু বল। স্যার আমার নাম সৌরভ সিংহ মহাপাত্র, পিতা শ্রী চিন্তাহরণ সিংহ মহাপাত্র, আমার মাতা শ্রীমতী মল্লিকা সিংহ মহাপাত্র। আমি বাঁকুড়া জেলার সিমলাপাল থানার পিঠাওয়াড়া গ্রামে থাকি। আমি 2015 সালে পুটিয়াদহ হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি। তারপর 2017 সালে সিমলাপাল মদনমোহন হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করেছি। তারপর 2020 সালে পাঁচমুড়া মহাবিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক লাভ করেছি। আমি বর্তমানে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য, বিশেষত পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। তার সাথে সাথে আমি আমার অবসর সময়ে ক্রিকেট খেলতে ভালোবাসি। আচ্ছা, তুমি কলকাতা পুলিশে আসতে চাইছো কেন? স্যার কলকাতা পুলিশ আমার কাছে একটা স্বপ্নের মতো। আমার এটা স্বপ্নের চাকরি। কলকাতা পুলিশে আসলে এটা আমার স্বপ্ন পূরণ হবে। তাছাড়াও কলকাতা পুলিশে এর উর্দিটাকে আমি যথেষ্ট সম্মান করি। তার জন্যে স্যার আমি এই চাকরিতে আসতে চাই। ভালোবাসো বলে? হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। কলকাতা পুলিশের কাজ সম্পর্কে জানা আছে? হ্যাঁ স্যার। তুমি যে ইন্টারভিউটা দিতে এসছো, এটা কিসের ইন্টারভিউ? কলকাতা পুলিশের ইন্টারভিউ। কলকাতা পুলিশের কোন পদের ইন্টারভিউ? কনস্টেবল পদের। কনস্টেবল পদে। তো কলকাতা পুলিশের কনস্টেবল পদের কাজগুলো একটু বলো তো। হ্যাঁ স্যার বল। স্যার কলকাতা পুলিশের কনস্টেবল পদের কাজগুলি হলো প্রশাসনিক আইন শৃঙ্খলা রক্ষা করা। তার সাথে কলকাতা শহরের জনঘনত্ব যেহেতু খুব বেশি, তার সাথে সাথে ওই নাগরিকদের কলকাতার নাগরিকদের সামরিক সুযোগ সুবিধা প্রদান করা এবং তার সাথে সাথে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ। সুযোগ সুবিধা বিভিন্ন ধরনের যেমন যদি কেউ কলকাতা ঘুরতে এলো, তাদেরকে সেই বিভিন্ন কিছু বলে তাদেরকে সহায়তা করা। তার সাথে সাথে তাদের সামাজিক জীবন যাতে ভালো হয় তার জন্য বিভিন্ন সহায়তা করা। তুমি ক্ল্যারিটি দিয়ে বলতে পারছো না, ঠিক আছে? ওকে। কলকাতা পুলিশ। হ্যাঁ স্যার। এই কলকাতা পুলিশের পুলিশ শব্দগুলোর, পুলিশ পিও এলআইসি, হ্যাঁ স্যার, এগুলোর ফুল ফর্ম বলতে পারবে? হ্যাঁ। বলো। পি কথার অর্থ হলো পোলাইট, ও হলো ওবিডিয়েন্ট, এল হলো লয়াল, আই হলো ইন্টেলিজেন্ট, সি হলো কারেজাস, আর ই হলো এফিসিয়েন্ট। কলকাতা পুলিশের পদগুলো ক্রমান্বয়ে নিচ থেকে উপর পর্যন্ত বলতে পারবে? হ্যাঁ স্যার। বলো। প্রথমে রয়েছে কনস্টেবল, তারপরে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এএসআই, তারপরে রয়েছে এসআই সাব ইন্সপেক্টর, তারপরে রয়েছে ইন্সপেক্টর, তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সিপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, তারপরে রয়েছে ডিসিপি ডেপুটি কমিশনার অফ পুলিশ, তারপরে রয়েছে জেসিপি বা জয়েন্ট কমিশনার অফ পুলিশ, তারপরে রয়েছে অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ, তারপরে রয়েছে স্পেশাল কমিশনার অফ পুলিশ, তারপরে সবার উপরে রয়েছে কমিশনার অফ পুলিশ। ওকে। বর্তমানে কলকাতা পুলিশের কমিশনার অফ পুলিশের নাম? স্যার মাননীয় শ্রী বিনীত কুমার গোয়েল মহাশয়। কলকাতা পুলিশে যেমন সর্বোচ্চ পদে তুমি বললে যে সিপি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে কে রয়েছে বলতে পারবে? হ্যাঁ স্যার, ডিজিপি রয়েছেন, যিনি হচ্ছেন আমাদের মাননীয় শ্রী রাজীব কুমার মহাশয়। তুমি বাঁকুড়া জেলার থেকে আসছো? হ্যাঁ স্যার। বাঁকুড়া জেলায় কতগুলো মহকুমা আছে? বাঁকুড়া জেলায় রয়েছে স্যার 23টা মহকুমা। 23টা মহকুমা। ওকে, কি কি? স্যার না স্যার, জানা নেই। জানা নেই? শিওর তো তুমি 23টা মহকুমা? হ্যাঁ মনে হচ্ছে। শিওর মানে না স্যার, না স্যার শিওর না, তো মনে হচ্ছে স্যার বটে। তুমি অ্যান্সার তো দিলে শিওরলি। ঠিক আছে, 3টে মহকুমা রয়েছে। আচ্ছা, 3টে মহকুমা মানে জানো? মহকুমা কি? না স্যার, জানা নেই। ব্লক মানে জানো? ব্লক, হ্যাঁ স্যার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে। ডেভেলপমেন্ট অফিসার বলিনি, ব্লক জিনিসটাই কি? ব্লক হচ্ছে স্যার কয়েকটি গ্রাম পঞ্চায়েতের সমন্বয়ে যেটি গঠিত হয় সেটাকে একটা ব্লক বলে। মানে যা গ্রাম। জেনে বলছো না এগুলো সবই আন্দাজের উপরে বলছো? আগে সেটা বলো। না স্যার, সঠিক ধারণা নেই স্যার। সঠিক ধারণা নেই, ঠিক আছে। তো ব্লক ডেভেলপমেন্ট অফিসার এর বাংলা কি? না স্যার, জানা নেই। তোমাদের সিমলাপাল ব্লকের ভিডিওর নাম কি? স্যার মাননীয় শ্রী মানস চক্রবর্তী মহাশয়। মানস চক্রবর্তী মহাশয়, তাই তো? ঠিক আছে। তুমি সায়েন্স নিয়ে এইচএস পাস করেছো, তারপর সায়েন্স ছেড়ে দিয়ে ইংলিশে অনার্স করলে কেন?
স্যার ম্যাম আমার ইংলিশটা সায়েন্সের সাবজেক্টে পড়ে ইংলিশে যেহেতু আমি কম্পিটিশন পরীক্ষা ভেবেই নিয়েছিলাম যে প্রিপারেশান নেব, তার জন্য ইংলিশ যেহেতু কম্পিটিশন পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তাই আমি এইটা নিয়ে অনার্স করেছি। শুধু ম্যাথও লাগে, ম্যাথ নিয়ে করতে পারতে। ম্যাথ সব কম্পিটিশন এক্সামে ম্যাথ তো সব মানে বেশি। ম্যাথ ম্যাম আমি ম্যাথ বরাবরই ঠিকঠাক, কিন্তু ইংলিশটা যেহেতু একটু ছিলাম, তার জন্য আমি ইংলিশ অনার্সটা নিয়েছি। শব্দটার মানে ওটার জন্য যেহেতু ওটা ইংলিশে যদি কথা বলতে সুবিধা হবে, তার জন্য। ইংলিশে কথা বলতে সুবিধা হয়। সো উই ক্যান কন্টিনিউ ইউর নেক্সট ইন্টারভিউ ইন ইংলিশ। শিওর? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম আর ইয়েস ম্যাম? ইয়েস ম্যাম। ইউ আর নট কমফর্টেবল ইন ইংলিশ। টেল মি, হু ইজ ইউর ড্রিম? মাই ড্রিম ইজ in I said who is your DM? DM. Our DM is Mr. Soyad N. Mahasa. Sorry, ma'am. Soyad N. Is your IAS or IPS? IS. okay? How many police station is there under Kolkata police? There are 84 police station under Kolkata police. 84? Yes, ma'am. How many ladies police station is there? No, ma'am. I don't. I don't know. That's not 84. That is 80. Okay, ma'am. You know the new division? हाँ मैम. Yes, ma'am. Sorry. Bhangar division. Bhangar division. How many police station is there? No, ma'am. I have no idea. Okay, tell me. You came here for this interview. Yes, sir. KP Constable interview. Yes, sir. Why do we select you for this interview or for this post? Sir, I will take some time. Okay. Sir, I will speak. What else? Sir, no, sir. Thank you. Okay. Sir, I have completed all the steps in Kolkata all the required steps that will. Okay, তুমি আগে কমফোর্টেবল কিনা বলো ইংলিশে। যদি কমফোর্টেবল নাও তাহলে তুমি বাংলাতে বলতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি এই পোস্টের জন্য তোমাকে আমরা সিলেক্ট করব কেন? কনস্টেবল পোস্টের জন্য তোমাকে আমরা সিলেক্ট করব কেন? তোমার মধ্যে কি এমন গুণাবলী আছে যে জন্য আমরা তোমাকে সিলেক্ট করব? হ্যাঁ স্যার, বলছি, স্যার বাংলাতে বলছি। হ্যাঁ বলছি স্যার, আমি স্যার যেটা প্রথমত প্রয়োজন যে আমি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ, এবং পুলিশের জন্য যে সমস্ত দায়িত্বগুলি দরকার, যেমন সাহসী এবং দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা, সেগুলো আমার মধ্যে রয়েছে। তার জন্য আমার মনে হয় আমি এই চাকরিটা করতে চাই। আর কিছু নয়, সাহসিকতাই রয়েছে। সাহসিকতার একটা এক্সাম্পল দাও, আর দলবদ্ধভাবে কাজ করার একটা এক্সাম্পল দাও। দলবদ্ধভাবে কাজ করা বলছি আগে। দলবদ্ধভাবে কাজ করা, আমি যেহেতু ক্রিকেট খেলতে ভালোবাসি, সেখানে ক্রিকেট খেলায় যেহেতু একটি দলবদ্ধ গেম, তাহলে সেখানে বিভিন্ন খেলোয়াড়দের সাথে আমাকে মানিয়ে গুছিয়ে চলতে হয়। সেখানে আমার দলবদ্ধতা কাজে লাগে। এখানে আমি দলবদ্ধতা শিখেছি। আর সাহসিকতার পরিচয়ে যে আমি যখন রাস্তা দিয়ে একদিন আসছিলাম, তখন একটি অ্যাক্সিডেন্ট হয়। তখন আমি তাকে নিকটবর্তী কেউ তখন ভয়ে তাকে নিয়ে যেতে সাহস করছিল না। আমি ম্যাডাম তাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাই এবং চিকিৎসা করাই। চিকিৎসা করাও মানে কি ধরনের চিকিৎসা? মানে চিকিৎসা করাও না অ্যাডমিশন করে? সরি স্যার। ওকে, ঠিক আছে। তোমার তিনটে দুর্বলতা বলো তো। স্যার দুর্বলতা তেমন নেই, তবে আমি একটু জেদি। আমি যখন যে কাজটা করি তখন সেই কাজটাই করতে আমার ভালো লাগে। আর অন্য কেউ যদি কোনো গুরুত্বপূর্ণ কাজও দেয়, তখন আমার সেইটা করতে একটু প্রবলেম হয়। তার মানে আমাদের সুপিরিয়র অফিসার তোমাকে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে বলে, তুমি সেই কাজটা করবে না? না স্যার, সেরকম নয়। তখন তুমি তবে হ্যাঁ স্যার, তবে আমি চেষ্টা করব আমার এই দুর্বলতাকে কাটিয়ে তোলার। তুমি কিভাবে চেষ্টা করবে? তুমি তোমার প্রবলেম যেটা বললে, যে তুমি কোনো কাজ করছো, তোমার সুপিরিয়র অফিসার তোমাকে বললো যে এখন এই কাজটা না করে তুমি ওইখানে ডিউটি করতে যাও। তুমি বললে না, এই ডিউটিটা আমি কমপ্লিট না করে ওখানে
যাবো না, তুমি এরকম বলবে তো? না স্যার সেরকম নয়, কিন্তু আমি যেহেতু ওইরকমভাবে নয় স্যার, আমি যদি কখনো পড়াশোনা ঠিক করি। আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। ক্রিকেট খেলার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? বলিং, ব্যাটিং, ফিল্ডিং, কোনটা? আমি তিনটেই সমান গুরুত্বপূর্ণ। তুমি কোনটা করো? আমরা যেহেতু গ্রামে ক্রিকেট খেলি, আমি সবই করি, বলিং, ব্যাটিং আর ফিল্ডিং তো সবাইকেই করতে হয়। ক্রিকেট খেলা কতদিন ধরে খেলছো? ক্লাস 5 থেকে। ক্লাস 5 থেকে, মানে ক্রিকেট সংক্রান্ত সমস্ত নলেজ তোমার আছে? স্যার মোটামুটি। আউট কত প্রক্রিয়া আছে আউটের? স্যার আউট অনেক রকমের প্রক্রিয়া আছে। কটা না স্যার, স্পেসিফিকলি কটা? না স্পেসিফিকলি জানা নেই স্যার। জানা নেই। হোয়াট ইজ টাইম আউট? টাইম আউট কি? টাইম আউটস না স্যার জানা নেই। জানা নেই। না স্যার। যে রিসেন্টলি ওয়ার্ল্ড কাপে একটা টাইম আউট ঘটনা ঘটেছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচে। হ্যাঁ স্যার। জানা নেই? হ্যাঁ জানি স্যার। জানো? হ্যাঁ। বলো। স্যার ওটা শ্রীলঙ্কার একজন ক্রিকেটার, তিনি সঠিক সময়ের আগে তিনি ওখানে মাঠে পৌঁছাতে পারেননি, তার জন্য তাকে আউট করা হয়েছিল, এটাই স্যার টাইম আউট। মাঠে তো পৌঁছে গেছিল। হ্যাঁ, মাঠে পৌঁছানো, ব্যাটিং ক্রিজে আসেননি আর কি। কত টাইম? স্যার 5 মিনিট। জানা নেই, আন্দাজে বলছো। আচ্ছা, কোনো সিঙ্গেল বলে 7-এর বেশি রান হতে পারে কি? সিঙ্গেল বলে 7? নো ম্যাম। শিওর তুমি? হ্যাঁ ম্যাম। ধরো ক্রিকেটে 10টা আউট হয়, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। প্রতিটা বলে উইকেট পড়ছে, প্রত্যেক বলে উইকেট পড়ছে, হ্যাঁ স্যার। অপোনেন্ট টিমের উইকেট প্রত্যেক বলে আউট হচ্ছে। কত নম্বর ব্যাটসম্যান নট আউট থাকবে? 11 নম্বর। 11 নম্বর। শিওর তো? হ্যাঁ স্যার। কাউন্টিং করেছো? চলো ঠিক আছে। জিডিআর, এফআইআর আর চার্জশিট, এই তিনটে সম্পর্কে কোনো ধারণা আছে? হ্যাঁ স্যার। বল। স্যার জিডি হচ্ছে জেনারেল ডায়েরি এন্ট্রি। যখন থানায় কোনো কিছু কারো কিছু হারিয়ে যায়, তখন সেটার জন্য যে লিখিত অভিযোগ করতে হয় তাকে বলা হয় জিডি। আর এফআইআর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটা যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, তখন সেখানে থানায় গিয়ে যে লিখিত অভিযোগ করতে হয় সেটা এফআইআর বলা হয়, যেটা একজন থানার বড়বাবু লিখতে পারেন। আর চার্জশিট হলো কোনো ব্যক্তির অপরাধ যদি সাময়িকভাবে প্রমাণিত হয় যে তিনি অপরাধী, তাহলে তাকে থানায় আদালতে পেশ করার জন্য তার বিরুদ্ধে যে রিপোর্ট পেশ করা হয় তাকে বলা হয় চার্জশিট। রিপোর্ট পেশ করা হয় মানে হ্যাঁ স্যার, মানে রিপোর্ট লেখা হয় আর কি তার বিরুদ্ধে যে। আচ্ছা, প্রমাণ না পেলেও রিপোর্ট লেখা যায় সেক্ষেত্রে? না স্যার, বললাম তো স্যার, সাময়িকভাবে যদি প্রমাণিত হয় যে তিনি অপরাধী, মানে যদি মানে তারা যদি বুঝতে পারেন আংশিকভাবে যে তিনি অপরাধী। জিডিতে তুমি বললে যে কোনো কিছু চুরি হলে তার লেখা, আর কিছু লেখা হয় না জিডিতে? হ্যাঁ স্যার, লেখা হয়, দৈনন্দিন কাজ লেখা হয়, তারপরে এমনি যদি কেউ হুমকি দেয় তাহলে সেটা লেখা হয়। সেগুলো তো বলতে হবে তোমাকে। আচ্ছা, জিডি কখন থেকে কখন পর্যন্ত লেখা হয়? আচ্ছা, জিডি 24 ঘন্টায় খোলা থাকে, সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত। ওকে, ঠিক আছে। আইপিসি, সিআরপিসি এগুলো কি জানো তো? আইপিসি জানি ম্যাম, সিআরপিসি জানি না, জানি না। বলো। আইপিসি হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড, যেটা হচ্ছে বর্তমানে আমাদের ভারতে 511টি রয়েছে। যেমন আইপিসি একটি ধারা হচ্ছে 144। এর ধারাগুলো কিসের জন্য ব্যবহার হয়? আইপিসি যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, যেমন আইপিসি 144, যদি কোনো মিছিল বা মিটিং করতে গিয়ে কোনো সমস্যা হয় বা দেশের কোনো সমস্যা হয়, তখন ওই আইপিসি 144 একটা নির্দিষ্ট জায়গায় করা হয়, যেখানে 6 জনের বেশি জমায়েত হওয়া যায় না। আর আইপিসি আরও রয়েছে যেমন 498, যেটা বধূ নির্যাতনের বিরুদ্ধে। আইপিসির অনেক ধারা আছে, আমি তোমাকে ধারা স্পেসিফিক বলছি না, আমি বলছি এগুলো কি ধরনের কাজের জন্য ব্যবহার হয়। না ম্যাম, জানা নেই। রিসেন্টলি আইপিসি ড্রপ করে দিয়ে নতুন একটা আইন আনা হয়েছে, জানা আছে? না ম্যাম, সরি। ঠিক আছে। ওকে, লাস্ট কোশ্চেন। তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমাকে ঘুষ নিতে বললেন, এবং ঘুষ একটা দুর্নীতিমূলক আচরণ, ঠিক আছে? কিন্তু যেহেতু উনি তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমার নামে রিপোর্ট করতে পারে, এই ভয়টাও আছে তোমার, ঠিক আছে? এমতো অবস্থায় কি করবে?
স্যার প্রথমত আমার মনে হয় যে আমার ঊর্ধ্বতন কোনো কর্মচারী আমাকে ঘুষ নিতে বলবেন না, যেহেতু তারা সবাই সৎ। তবুও যদি তারা বলেন, তাহলে আমি আমার একটা গোপন ইমেল থেকে তারও ঊর্ধ্বতন কর্মচারীকে ইমেল করব তার দুর্নীতির বিরুদ্ধে এবং সমস্ত প্রমাণ দিয়ে তাকে জানাবো। ওকে, গোপন ইমেল থেকে করবে? হ্যাঁ, মানে সেটা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা বুঝবেন কি করে যে ওই ইমেলটা সত্যতা কি, কে করেছে না করেছে? হ্যাঁ স্যার, সেখানে আমার নাম দিয়ে। তো গোপন কেন বলছো? মানে ওই যে অসৎ পুলিশ কর্মী রয়েছেন তাকে গোপন করে। অসৎ পুলিশ কর্মীকে গোপন করলে তো তার সম্পর্কে কি করে জানবে, আর তার প্রমাণ দেবে কি করে? মানে স্যার সে যাতে বুঝতে না পারে সেইভাবে, মানে গোপন ভাবে। গোপন করে বলতে সরি স্যার, তুমি শব্দটাকে ঠিক করে সাজাও যে তার কাছ থেকে গোপন করে, তাই তো? হ্যাঁ স্যার, সরি। ঠিক আছে, ওকে। আর কিছু না, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। ওকে সৌরভ, ফিডব্যাক টাইম। হ্যাঁ, অনেস্ট ফিডব্যাকই দেবো, ঠিক আছে? কিছু পজিটিভ কিছু নেগেটিভ আছে। হ্যাঁ স্যার, তো পজিটিভ যেগুলো সেগুলো আগে বলে নিই, কারণ নেগেটিভের লিস্টটা একটু বেশি আছে। হ্যাঁ, যেটা পজিটিভ সেটা হচ্ছে তুমি যখন এন্ট্রি করলে তখন তোমার এন্ট্রি ভালো ছিল। হ্যাঁ, তুমি যথেষ্ট ড্রেস গেট আপ তোমার যথেষ্ট সুন্দর, বসার সময় তোমার বসার মধ্যে একটা সংযত ভাব ছিল, মুখের মধ্যে একটা পোলাইটনেস আছে এবং কথাবার্তার মধ্যে একটা পোলাইটনেস আছে। এগুলো তোমার পজিটিভ দিক। আই কন্ট্যাক্ট খুব ভালো, কারণ তুমি যখন আমার সঙ্গে কমিউনিকেট করছো এবং এখনো করছো, তোমার আই একদম স্ট্রেট, ঠিক আছে না? এবং ম্যাডামের কথাতে ম্যাডামকে অ্যান্সার দিচ্ছ, স্যারের কথাতে স্যারকে অ্যান্সার দিচ্ছ, কোনো অসুবিধা নেই। যে অ্যান্সার জানো না সেটাতে সরিও বলছো। সমস্যা দুটো জায়গায়, যখন তুমি সরি বলছো তোমার তখন সরি বলার সময় এইখানের যে ফেসিয়াল এক্সপ্রেশনটা এমনি টাইপের হচ্ছে, যার ফলে তোমার কনফিডেন্স লেভেলটা লো লাগছে। তুমি নাও জানতে পারো, সরিটাকে দৃঢ়ভাবে বলো, স্যার সরি স্যার আমার জানা নেই, এইভাবে, বা সরি স্যার বা সরি ম্যাম এই মুহূর্তে আমার জানা নেই। বাস, ফেসিয়াল এক্সপ্রেশন যদি তোমার একটু দুর্বল হয়, কনফিডেন্সের অভাব মনে হয়, ঠিক না? এবার নেগেটিভগুলোতে আসছি। ওকে, সেগুলো হচ্ছে, প্রথম কথা হচ্ছে তুমি যে জিনিস তুমি শিওর নও সেই জিনিস প্রথমে তুমি অ্যান্সার দিয়ে দিচ্ছ। সেই অ্যান্সার দেওয়ার পরে যখন জিজ্ঞেস করা হচ্ছে তুমি শিওর তো, যেমন তুমি মহকুমার ক্ষেত্রে কি বললে, কতগুলো মহকুমা আছে? 24টি মহকুমা আছে। একটা ভুল বলা আছে, 3টে আছে, বাঁকুড়া সদর, খাতড়া আর বিষ্ণুপুর। হ্যাঁ স্যার, পরে বুঝতে পেরেছি স্যার। তো তুমি অ্যান্সার দেওয়ার পরে আমি যখন তোমার দুবার তিনবার ধরে জিজ্ঞেস করছি শিওর তো, শিওর তো, এখন তোমার ওটা রেসপন্সটা আসছে, এক্সপ্রেশনটা এইখানটায়, তোমার ফেসিয়াল এক্সপ্রেশনটা ওটা হচ্ছে। তুমি পারলে ভিডিওতে অবশ্যই দেখবে ওটা ভালো করে জুম করে, ওই এক্সপ্রেশনটা তোমাকে কাটাতে হবে। যখনই তোমার প্রবলেম আসছে তখন ফেসের মধ্যে এক্সপ্রেশনটা আসছে, ঠিক আছে? সেকেন্ড জিনিস হচ্ছে তুমি দুম করে উত্তর দেওয়ার পরে যদি সরি বলছো বা শিওর নাও বলছো, তাহলে তুমি উত্তরটা দেওয়ার আগেই বলে ফেলো যে স্যার আমি ব্যাপারটাতে অতটা শিওর নই, তবে আপনি যদি আদেশ দেন আমি ট্রাই করতে পারি। এবারে তুমি যদি ভুলও বলো সেক্ষেত্রে স্যার কিন্তু জানলো যে ঠিক আছে তুমি ট্রাই করেছো। কিন্তু যদি তুমি না জেনে বলছো এবং তুমি বলে দেওয়ার পরে স্যার যখন বলছে শিওর শিওর, তখন তুমি বলছো না স্যার আমি শিওর নই, তাহলে সেক্ষেত্রে ওটা একটা নেগেটিভ পয়েন্ট। সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে তোমার শব্দের মধ্যে কথাবার্তা যখন বলছো, যেহেতু বাঁকুড়ার ছেলে মেয়েদের মধ্যে এটা লক্ষ্য করা গেছে, ইয়া শব্দটার প্রয়োগ বেশি হচ্ছে, ইয়া, ঠিক আছে? তো যে কোনো জিনিস বলার সময় বা বোঝানোর সময় শব্দ চয়ন বিরাট ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে তুমি কিছু অ্যান্সারের ক্ষেত্রে কথাগুলোকে জড়িয়ে ফেলছো, যেমন লাস্ট অ্যান্সারটাতেও গোপন শব্দটা তুমি কার জন্য উল্লেখ করেছো, নিজের জন্য, নিজের নাম গোপন করার জন্য, না তুমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোপন করে তুমি তোমার ইমেলটা সেন্ড করবে, সেইটা তুমি ওটাকে ভালো করে শব্দাবলীর দ্বারা বিশ্লেষণ করতে পারছো না। তুমি কলকাতার মতো সেন্সিটিভ এলাকায় জব করতে যাচ্ছ, সঠিকভাবে বুঝিয়ে বলা, কথাবার্তা বলা, এগুলো ইম্পর্টেন্ট। সেই জায়গাটায় তোমার কোথাও না কোথাও প্রবলেম আসছে, ঠিক আছে? কনফিডেন্সের অভাব আমার মনে হয়েছে। তো আশা করি এই ফিডব্যাকগুলো তোমার কাজে লাগবে। হ্যাঁ স্যার, অবশ্যই। আজকে প্রথম ইন্টারভিউ, হ্যাঁ। কিন্তু এখান থেকে তোমাকে শিখতে হবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই ধরনের অ্যান্সার কেউ চাই না যে তুমি ইংলিশ অনার্স, সায়েন্স থেকে ইংলিশ অনার্স নিচ্ছ ইংরেজিতে কথা বলার জন্য, এবং সেইখানে তুমি বলার পরে ওই কথাটা বলছো, দেন তারপরে তোমাকে জিজ্ঞেস করে যে তুমি ইংলিশে কমফোর্টেবল তো, তুমি বলছো হ্যাঁ, অথচ তারপরে তুমি নিজে বলছো না আমি ইংলিশে কমফোর্টেবল নই। তাহলে তুমি কোন ধরনের ব্যক্তিত্ব আমাদেরকে চয়েস করছো? আমরা এখানে তোমার পার্সোনালিটি দেখতে এসেছি, যে তুমি সঠিক ব্যক্তি, সৎ ব্যক্তি না ভুল ব্যক্তি। তুমি যদি তোমার সততার জায়গাটাকে অ্যাভয়েড করে অসৎ ব্যক্তিত্বটাকে আমাদের কাছে প্রকাশ করো,
ইংলিশ জানা না জানার সঙ্গে কলকাতা পুলিশের কনস্টেবলের কোনো মানে কোনো সংস্পর্শই নেই। না জানলে পরিষ্কার বলা, স্যার আমাকে একটা যে কোনো সাবজেক্টে অনার্স করতে হতো, আমি স্যার অঙ্ক আমার ভালো লাগতো না, ইংরেজি সাবজেক্ট আমার ভালো লেগেছিল, আমি স্যার অনার্স করেছিলাম, বাস। কারণ পরবর্তী ক্ষেত্রে অনার্স থাকলে আমি কলকাতা কনস্টেবল থেকে এসআইয়ের পরীক্ষায় আমি বা ঊর্ধ্বতন পরীক্ষাগুলো আমার সুবিধা হবে, সেই জন্য আমি অনার্স নিয়েছিলাম। কোনো লুকাছুপির এখানে তো বিষয় নয়। আর কেউ ইংরেজিতে কমিউনিকেশন করার জন্য কখনোই অনার্স ক্লাস করে না, অনার্স করে তার সাবজেক্টিভ নলেজ নেওয়ার জন্য, নাহলে তো সে স্পোকেন ইংলিশ ক্লাস করবে। ইয়েস অর নো? স্যার। এই জায়গাগুলো একটু তোমাকে সচেতন থাকতে হবে, ঠিক আছে? আউট অফ 50 তুমি আমার কাছ থেকে 6 পাচ্ছ, 6। আরও বেটার করার চেষ্টা করতে হবে। সব কভার হয়ে গেছে আমার কাছে, 6ই পাবে তুমি। তোমার পজিটিভ নেগেটিভ সব স্যার কভার করে দিয়েছেন, আর এক্সট্রা করে কিছু বলেনি। আর একটু সাবজেক্ট তোমার মানে ডিপার্টমেন্টাল জিনিসগুলো পড়ে নাও। এক্স্যাক্টলি, মানে তোমার ডিপার্টমেন্টাল নলেজটাও কিন্তু তুলনামূলক বিচারে একটু কম আছে। যেমন ম্যাম যখন আইপিসি এবং সিআরপিসি এই দুটোই ধরলে, তো সিআরপিসি তোমার জানা নেই অবশ্যই, এগুলো বেসিক, এগুলো বেসিক ডিপার্টমেন্টের ক্ষেত্রে এগুলো বেসিক। আচ্ছা, তুমি সব থেকে বড় জিনিস ভিডিও, হ্যাঁ, আর তোমার এলাকার ব্লক কতগুলো আছে এই কোশ্চেনটাকে তুমি গুলিয়ে ফেলছো, ঠিক আছে? সব থেকে বড় জিনিস ভিডিওর বাংলা কি সেটা তোমার জানা নেই। এসপির বাংলা কি বলতো? এসপি না স্যার জানা নেই। কমিশনারের বাংলা না, পুলিশের মহানির্দেশক জানা নেই স্যার, এটা জানা নেই, তাই তো? দেখো, হ্যাঁ, ডিপার্টমেন্টাল ব্যাপারগুলো পড়তে হবে না, বাংলাটা জানা নেই স্যার। শুধু বাংলা নয়, ডিপার্টমেন্টাল বিষয়গুলো তোমাকে জানতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে না? একটু এগুলো খাটো, মানে পরিশ্রম করে এসো নেক্সট টাইম, ওকে? এটা শিওর নও কনফিডেন্সের সঙ্গে 84টা বলে দিলে থানা 80টা আছে। কিন্তু ম্যাম ওটা 84টা আমাদেরকে কালকে নোটসে দিয়েছিল আর কি, 84টা নাকি প্রেজেন্টে। কোথাকার নোটসে দিয়েছিল? আমাদের মানে একজন কেউ পাঠিয়েছিল আর কি, ইনস্টিটিউশনের নোটস মনে হয় সম্ভব। মানে আমাদের যদি প্রচেষ্টা ইনস্টিটিউট হয়, তো প্রচেষ্টা ইনস্টিটিউট থেকে এই ধরনের ভুল তথ্য দেওয়া হয় না। অন্য কোনো জায়গা থেকে যদি কেউ তোমাকে প্রোভাইড করেছে তাহলে ভুল তথ্য প্রোভাইড করেছে, ঠিক আছে? ওগুলো একটু দেখে নাও। মানে কি বলো দেখি, কোনো তথ্য যদি তুমি সেকেন্ড টাইম রিচেক করে না নাও না, কেউ পাঠিয়েছে বলে দিচ্ছ। স্যার আমার খাতাতে স্যার 80টাই লেখা আছে, তাহলে আমাকে আগের দিন একবার দেখে নাও। আমার প্রশ্ন হচ্ছে, দেখো 80 হোক 82 হোক 84 হোক ম্যাটার করে না। আমার প্রশ্ন হচ্ছে তুমি সেটা সাইটে, ওয়েবসাইট তো দেওয়া আছে, আচ্ছা, সেখানে তো সমস্ত ডিটেলস তুমি কলকাতা পুলিশে পেয়ে যাবে। আচ্ছা, তুমি সেইখানে গিয়ে যদি চেক না করে নিচ্ছ, কেউ পাঠাচ্ছে সেটার উপরে বিশ্বাস করে যদি তুমি করছো, তাহলে তুমি এমন একজন ব্যক্তিত্ব যাকে যে কেউ যা খুশি বললো তুমি সেটাকেই বিশ্বাস করে নেবে। কখনো করতে যাও না, ঠিক আছে? আন্দাজে কাজ করা যাবে না, ওকে? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম।